জুমার দিনে আলোচনার প্রারম্ভে সর্বপ্রথম আল্লাহ পাকের পবিত্র দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল ইজ্জত জালাল অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আমাদেরকে তার প্রিয় পৃথিবীর উৎকৃষ্টতম স্থান মসজিদে পবিত্রতার সাথে সকল ঝামেলা থেকে মুক্ত করে, সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আনন্দ চিত্তে অন্তরের অন্তঃকরণ থেকে মনে প্রাণে সবটুকু শ্রদ্ধা ভালোবাসা নিয়ে রব্বে করিমের আলিশান দরবারে সকলের সমপক্ষে উচ্চকণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা শুকরিয়া জানাই, বলে আলহামদুলিল্লাহ। ইয়ার হাজিরিন, আজকের জুমার নামাজের পূর্বক্ষণের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সমীপে সূরাতুস সাজদা থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মৃত্যুর স্মরণ সাবজেক্টের উপর কোরআন ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যেন আমাকে স্পষ্ট ভাষায় বলার, আমি সহ শ্রোতামণ্ডলের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। শত সিদ্ধ সত্য কথা হচ্ছে, পৃথিবীর সকল মতাদর্শের, সকল গোত্রের, সকল কওমের, সকল ধরনের চিন্তার মানুষ একটি জায়গায় এসে একমত। সে দল হিসেবে যে দল করুক না কেন, সে তার বিশ্বাসগতভাবে ইমানদার হোক অথবা নাস্তিক হোক না কেন, সে ধর্ম বিশ্বাস করুক অথবা নাই করুক, সেকুলারই হোক না কেন, সর্বশ্রেণীর মানুষ একথায় একমত যে একদিন মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর থেকে বিদায় নিয়ে পরপারে গমন করে চলে যেতে হবে। এ বিষয়ে কারো কোনো মতামত নেই। মৃত্যুর পরবর্তী সময়ে জিন্দেগি আছে কি নাই, মৃত্যুর পরবর্তী সময়ে মানুষকে আবার পুনরুত্থান করা হবে কি হবে না, এই ব্যাপারে ইমানদারদের সাথে অন্যদের ভিন্নতা থাকলেও সকলকে যে মরতে হবে, প্রাণের মায়া ত্যাগ করতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, প্রাণ পাখি পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে যাবে, নিথর দেহ পড়ে রবে, এই ব্যাপারে কার কোনো দ্বিমত নেই। সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে কোরআনে কারীমেও রব্বে কারীম অত্যন্ত পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সকল মানুষ যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার কাছে এসে কোনো দ্বিমত পোষণ করতে পারে না এবং স্তব্ধ হয়ে যায়, যে প্রাণ নিয়ে যারা, প্রাণ সঞ্চারিত যারা হয়েছে পৃথিবীতে, শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, যত প্রাণ সঞ্চারিত হয়েছে, সকল প্রাণ নাশ হয়ে যাবে, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আবার তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে। কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতে আরো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বান্দাদেরকে সতর্ক করেছেন, যে তোমাদের হায়াত দেওয়া হয়েছে, এটা কিন্তু চিরস্থায়ী নয়। তোমরা দিক বেদিক ছুটে বেড়াচ্ছ, রশি কিন্তু আমার হাতে। বাচ্চারা ঘড়ি ওড়ায়, উপরে থাকে ঘড়ি, সুতো ছেড়ে দেয়, আরো দূরে চলে যায়, আরো সুতা ছাড়ে, আরো দূরে চলে যায়, কিন্তু দিন শেষে এই সুতা গুটিয়ে তার নিজের কাছে আবার ফিরিয়ে নিয়ে আসে। বান্দার দিক বেদিক যেদিকেই যাও না কেন, তোমার দিন শেষে হায়াতের
শেষ সময়ে তোমাকে আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এটা তো বাণীগতভাবে ঘোষণা, কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের বর্ণনা শুনি, আমরা অধ্যয়ন করি, পড়ি, বর্ণনা করে আলোচনা করি, এটা তো বাণীগত বর্ণনাগত। কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী, আমরা প্রত্যেকেই আমাদের চোখের সামনে স্পষ্ট প্রমাণ, আমাদের সামনেই কত মানুষ তারা চলে যাচ্ছে, আমাদের মতোই তারা পৃথিবীতে বিচরণ করেছিল, কিন্তু আজকে তারা আমাদের চোখের সামনেই সেই জীবন নাশ হয়ে মৃত্যুবরণ করে পৃথিবীকে ইতি জানিয়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হলো। সেই কাতারের সামিল আমিও, ঠিক না? আমার ভাইয়েরা, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সকলের দোরগোড়ায় মৃত্যু এসে পৌঁছবে। মালাকুল মাউত, মৃত্যু ঘটানোর জন্য যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মালাকুল মাউত সকলের কাছে আসবে এবং সকলের প্রাণটা বের করে নিয়ে যাবে। সূরাতুস সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও নবী, আপনি বলে দেন, পৃথিবীর মানব মণ্ডলীকে বলে দেন, সকল মানুষকে ঘোষণা করে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের কাছে মালাকুল মাউত আসবে, মৃত্যু ঘটাবে, উকিলা বিকুম, আর এই মালাকুল মাউত ফেরেশতাকে তোমাদের সকলের মৃত্যু ঘটানোর দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। উকিলা বিকুম, তোমাদের কাছেই তাকে মালাকুল মাউতকে নিযুক্ত করা হয়েছে মৃত্যুর সাধা সাধন করানোর জন্য। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অথবা তোমরা সকলেই তোমাদের প্রভুর কাছে আবার ফিরে যাবে। কোরআনের এই বর্ণনা সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কোরআনে কারীমের অপর স্থান বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যাবে, মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে, জীবনের ইতি ঘন্টা যখন বেজে যাবে, শেষ মুহূর্ত যখন উপস্থিত হবে, মালাকুল মাউত যখন আসবে, আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেই মৃত্যু ঘন সময় থেকে, নির্ধারিত মৃত্যুর টাইম থেকে একটা মুহূর্ত পিছপা করার সুযোগ নাই, একটা মুহূর্ত আগেও তোমার মৃত্যু ঘটবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু, সূরাতুল মুনাফিকুনের সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। লা ইউআখিরাল্লাহ, যারা উলামা ইকরাম আছেন আরবি বুঝেন তারা বুঝবেন, লাম এই হরফটার কাজ হচ্ছে, যে ফেলের শুরুতে আসবে, যে কর্মর শুরুতে আসবে হরফটা, ওই ফেলটা কোশ্চিন কালেও আর কোনোদিন সংগঠিত হবে না, সেই অর্থ প্রদানের জন্য লাম আসে ব্যাকরণ। লা ইউআখিরাল্লাহ, আল্লাহ তাআলা বিলম্ব করবেন না, কোশ্চিন কালেও না, কখনোই বিলম্ব করবেন না। নাফসান, কোন মানুষের জন্য, ইযা জাআ আজালুহা, যখন তার সময় চলে আসবে, যখন তার মৃত্যুর সময় আসবে, আল্লাহ বলেন, কখনোই আমি তার জন্য এক মুহূর্ত, এক মিনিট, এক ওয়াক্ত টাইম তাকে দেওয়া হবে না, আমার পক্ষ থেকে তাকে আর কোনো সময় দেওয়া হবে না। আমার ভাইরা, আরো ভয়ঙ্কর ভাবে কোরআনের অন্যত্র বর্ণনা করা হয়েছে সূরাতুন নিসা ৫ম পারার ৯ম পৃষ্ঠাতে। সেখানে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর মানুষ যদি মৃত্যু থেকে পালায়ন করতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, সকল রোগের ওষুধ আছে, সকল মহারোগের ওষুধ বানায়, কিন্তু একটা মাত্র রোগ, যে রোগের ওষুধ না আজ পর্যন্ত কোনো গবেষণা করে কোনো ডাক্তার বানাতে পেরেছে, না কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার, কোনো গবেষক, কোনো প্রযুক্তিবিদ এই মহা ওষুধ বানাতে পারবে যে ওষুধ খেলে মৃত্যু হবে না। পারবে নাকি? কিয়ামত পর্যন্ত এই ওষুধ বানাতে পারবে না। কারণ আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই চূড়ায় পৌঁছো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন, যত সেফটি কেয়ারেই থাকো না কেন, আইনামা তাকুনু, বচন ভক্তিটা হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ইউদরিকুমুল মাউতু, সেখানেই তোমাকে মৃত্যু গ্রাস করবে। পরের শব্দ আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুউচ্চ কোথাও কোনো প্রাচীরের মধ্যে, কোনো দেয়ালের মধ্যে, কোনো গ্লাসের মধ্যে চতুর্দিক দিয়ে লাগিয়ে মাছি, মশা, পিপিলিকা প্রবেশ করার মতো, বাতাস প্রবেশ করার মতো যদি জায়গা না থাকে, এমন কোনো সেফটি কেয়ার যদি কেউ বানায়, সেখানেও যদি কেউ মৃত্যু থেকে পালানোর জন্য, বাঁচার জন্য অবস্থান করে, আল্লাহর কোরআন বলে ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষকে জাহান্নামে বানানোর জন্য একজন স্পষ্ট দুশমন আছে, চিনেন আপনারা? বলেন তো সে কে? শয়তান। মানুষকে জাহান্নামে বানানোর জন্য স্পষ্ট একজন দুশমন হচ্ছে শয়তান, যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে বানাবো, জাহান্নামের দিকে ধাবিত করবো, ধোঁকা দেবো, বোকা বানাবো, জাহান্নামের দিকে অগ্রসর করে দেব। আমার ভাইরা, শয়তানের অনেক বড় ধোঁকার মধ্যে অন্যতম একটা ধোঁকা হচ্ছে মানুষকে মৃত্যু থেকে ভুলিয়ে দেওয়া, মৃত্যুর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দেওয়া। মানুষ মরে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, বিশাল বড় বিল্ডিং ছেড়ে চলে যেতে হবে 3.5 হাত কবরের মধ্যে, স্বর্ণের দালান কোঠা আছে, পছন্দের রকমারি আইটেম দিয়ে সাজানো বাড়ি ছেড়ে, দামি দামি পোশাক ছেড়ে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, মা বাবা সবকিছুর ভালোবাসা ছেড়ে, সকলের মায়া ত্যাগ করে, পোশাকহীন, সেলাই ছাড়া, সেলাইবিহীন, কাপড়ের কাপড়, সাদা কাপড় পরিধান করে মাটির নিচে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বী, বাবা জীবন, মানুষকে এই কথাটা শয়তান ভুলিয়ে দেয়। এটা হচ্ছে শয়তানের অনেক বড় ধোঁকা, যে তোমার এই বিশাল বড় বিল্ডিং থেকে চলে যেতে হবে, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছুর মালিকানা ক্রস করে, সব কিছুর মালিকানাহীন হয়ে শূন্য হাতে চলে যেতে হবে কবরে। এই কথাটা শয়তান ভুলিয়ে দেয়। শয়তান শুধু মগ্ন করে দেয়, এই সম্পদ তোমার, এই টাকা পয়সা তোমার, দেখো না কত বড় বাড়ি করেছো, কত আরামে আছো, কত আরাম তোমার জন্য পড়ে আছে, তোমার জন্য ভোগ করার আরো কত কিছু আছে, তুমি কেন ভুলে যাচ্ছ? এক ফ্ল্যাটেই কেন তুমি ক্ষান্ত হয়ে যাচ্ছ? এক বাড়িতেই কেন তুমি ক্ষান্ত হয়ে যাচ্ছ? এক প্লটেই কেন তোমার চিন্তা ফিকির স্টপ হয়ে যাচ্ছে? শয়তান শুধু সামনে অগ্রসর করায়। আমার ভাইরা, বর্ণনা করার উদ্দেশ্য এটা না যে আপনি এক প্লটের মালিক হয়েছেন, এক বিল্ডিং এর মালিক হয়েছেন, আরেকটা হতে পারবেন না। বিষয়টা এমন নয়। গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ আপনাকে বানায়, আল্লাহ বানিয়েছেন পৃথিবীতে, গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, জানেন না? হযরত সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিলেন। গোটা পৃথিবীর বাদশা হতেও দোষ নেই, গোটা পৃথিবীর মালিক হতেও দোষ নেই, কিন্তু মৃত্যুকে ভোলা যাবে না।
মৃত্যুর স্মরণ অন্তরে বরণ করতে হবে। আর শয়তানের কাজ হচ্ছে মৃত্যু থেকে গাফিল করে দেওয়া। কেন তুমি এক পলটেই ক্ষান্ত হয়ে যাচ্ছ? কেন তুমি এতটুকু আরামে ক্ষান্ত হয়ে যাচ্ছ? তোমার তো আরামের আরো অনেক কিছু আছে, তোমার তো ভোগ করার আরো অনেক কিছু আছে। ইবাদতের কথা স্মরণ করায় না, ভোগের কথা শুধু স্মরণ করায়। আমার ভাইয়েরা, আর মানসিক ভোগের মধ্যে ধাপে ধাপে যখন মগ্ন হয়ে যায়, তখন মানুষের মৃত্যুর কথা অন্তর থেকে হারিয়ে যায়। সে যে তার এই বিশাল আড়ম্বরপূর্ণ জীবন থেকে বিদায় নিতে হবে, এবং সেটা যে কোনো মুহূর্তে। সিঙ্গাপুর গেছে, আমেরিকায় গেছে, উন্নত কোনো দেশে গেছে, ভ্রমণে হানিমুনে গেছে, নতুন বিবাহ করেছে, ওখানে মৃত্যু আসতে পারে কি পারে না? কথা বলেন না, মৃত্যু আসতে পারে না? ভ্রমণে গেছে, সেখানেও মৃত্যু আসতে পারে। এনজয় টাইমে মৃত্যু আসতে পারে। খুব এনজয় ফিল করছে, পাহাড়ে পর্বতে নদীতে বিভিন্ন জায়গায় নিজেকে পাখির মতো মনে হচ্ছে সে উঠতেছে, সেখানেও মৃত্যু হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এটা হচ্ছে শয়তানের একটা চক্র। দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে নিমগ্ন করে দিয়ে, নিমজ্জিত করে দিয়ে, ডুবিয়ে দিয়ে শয়তান শুধু মৃত্যুর কথা বলিয়ে দিবে। মৃত্যুর কথা স্মরণেই আসবে না যে আমাকে মরতে হবে। আর যখন মানুষের হৃদয়ের মধ্যে কথা বদ্ধমূল থাকবে যে আমাকে মরতে হবে, এবং সেটা এনি টাইম, যে কোনো সময়, এই কথাটা যখন হৃদয়ের মধ্যে বরণ থাকবে, হৃদয়ের মধ্যে বদ্ধমূল থাকবে, তার দুনিয়ার ভোগ বিলাসিতায়, দুনিয়ার আনন্দ আর মধ্যহারার মধ্যে তাকে রাখতে পারবে না। এজন্য মৃত্যুর স্মরণ থাকবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম, যদি কোনো মানুষ কাঁচের গ্লাসের মধ্যেও নিজেকে আটকায়, যেখানে একটা মশা প্রবেশ করতে পারবে না, যেখানে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, ছোট কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না, অক্সিজেনের কৃত্রিম কোনো ব্যবস্থা করে নাই, সেখানে কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। কুল লাই ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আরো চমৎকার করে বর্ণনা করেছেন। সূরা আহজাব হচ্ছে 22 নম্বর পারাতে অবস্থিত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরার শেষের দিকে, 22 নম্বর পারার শেষের দিকে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُمْ مِنَ اللَّهِ। قُلْ নবী আপনি বলে দেন, لا ينفعكم الفرار, لا ينفعكم الفرار, এখানেও সেই শব্দ লাল, পশ্চিমকালেও যে ক্রিয়া শুরুতে আসবে এটা পশ্চিমকালেও ঘটবে না। لا ينفعكم الفرار, মৃত্যু থেকে পালায়ন তাদের কোনো ফায়দা দিবে না, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। মৃত্যু থেকে পালায়ন করে তাদের কোনো উপকারেই আসবে না। আমার ভাইয়া, মৃত্যু নিঃসন্দেহে অবশ্যই ঘটবে। মৃত্যু কাউকে ছাড়বে না, কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। সূরাতুল আহজাব 21 পারা 19তম পৃষ্ঠা, 21 পারার শেষের দিকে সূরাটা শুরু হয়েছে 17 নম্বর পৃষ্ঠায়। নবী আপনি বলে দেন, লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি, মৃত্যু থেকে যদি তোমরা পালাতে চাও, পালানোর চেষ্টা করো, এই চেষ্টা কোনো ফায়দা দিবে না, বিন্দু মাত্র ফায়দা দিবে না। আমার ভাইরা, আপনারা, আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী, প্রত্যেকেই চাক্ষুষ্মান। শুধু বর্ণনাগত নয়, কোরআন ও হাদিসের বর্ণনা নয়, নিজের চোখে, নিজের সামনে, নিজে অভিজ্ঞতা সম্পন্ন কত মানুষ নিজের চোখের সামনে মরে গেল, কত মানুষ নিজের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল, কত মানুষ বিশাল বড় বিল্ডিং ছেড়ে চলে গেল, কোটি কোটি টাকা রেখে চলে গেল। আপনার কোটি টাকা দিয়ে মৃত্যুকে আপনি ঠেকাতে পারবেন না।
কত ক্ষমতাশীলরা চলে গেল, আপনার ক্ষমতা দিয়ে আপনি মৃত্যুকে ঠেকাতে পারবেন না। কত প্রযুক্তি গবেষণা দিয়ে তার মৃত্যুকে ঠেকাতে পারে নাই। প্রযুক্তিবিদও তার কাছেও মৃত্যু এসেছে, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এজন্য আমাদের সকলের মরতে হবে। কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? ইদানিং কিছুদিন যাবৎ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, দেখেওছেন, গণমাধ্যমে প্রকাশ হয়েছে। মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে। এটা 1450 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন। 1450 বছর পূর্বে। আমরা আজকে আগামীকালের খবর নিশ্চিতভাবে বলতে পারি না। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ওয়াহির মাধ্যমে জেনে বলেছেন কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে, হচ্ছে। কিয়ামতের খুব বেশি দূরে আমরা নেই, শেষ জামানায় এসে পড়েছি। ভূমিকম্পের এই আলোচনা থেকে বিভিন্ন ধরনের আলোচনা উঠে এসেছে। বাংলাদেশের ঢাকা জেলার মধ্যে ঘন ঘন বিল্ডিং, ঘনবসতি, এত 5-6 কোটি মানুষ, হ্যাঁ, এত বিল্ডিং, গালাগালি বিল্ডিং। ভূমিকম্প হলে ঢাকার এক বিল্ডিংও থাকবে না, সব মানুষ মরে যাবে। বিভিন্ন ধরনের আলোচনা। এই জন্য কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে আপনারা বিল্ডিং ছেড়ে গ্রামে চলে যান, বিল্ডিং ছেড়ে গ্রামে চলে যান, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান গ্রামে চলে যান, গণবসতি থেকে আলাদা হয়ে যান। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হচ্ছে, যদি কারো মৃত্যু না থাকে, আল্লাহর কোরআন বলেছে লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কারো যদি মৃত্যু এসে যায় তাকে এক মুহূর্ত বিলম্ব করা হবে না। মৃত্যু যদি না আসে 1 সেকেন্ড পূর্বে তাকে পৃথিবী থেকে বিদায় নেওয়া হবে না। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হচ্ছে, যদি কারো মৃত্যু এসে যায়, কোনো ভূমিকম্প কোথাও হয় নাই, সেই গ্রামের খুব সুন্দর একটা সেফটিং বাড়িতে অবস্থিত, তাহলে সে কি বাঁচতে পারবে? সেখানেও তাকে মৃত্যু অবশ্যই গ্রাস করবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইমানদার মৃত্যুকে ডরায় না, কিন্তু ইমানদার মৃত্যুকে ভোলে না। ইমানদার মৃত্যুর কথা স্মরণ রাখে। আর বেঈমান যারা আল্লাহর নাফরমান, তারা মৃত্যুকে বড় ভয় পায়, মৃত্যুর কথা শুনলে বড় ভয় পায় এবং মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। সেটা আল্লাহ তাআলা আগেই মোহর মেরে জানিয়েছেন, মৃত্যু থেকে পালানোর এই চেষ্টা, এটা অপচেষ্টা, এটা কোনো ফায়দা হয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারণ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার ভাইরা, এজন্য ভূমিকম্প থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কোথাও পালানোর এই ধ্যান ধারণা বাদ দিতে হবে। এটা লালন করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা দিয়েছেন আপনার আমার শুধরানোর জন্য। মানুষের জীবনে ধকল আসে, অসুস্থতা আসে, ব্রেক আসে, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। ওই ব্রেকেও যদি সে ব্রেক না করে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সতর্ক থেকেও যদি সে সতর্ক না হয়, সতর্কবাণী থেকেও যদি সতর্ক না হয়, তাহলে কঠিন বিপদ সামনে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের করণীয় হচ্ছে সতর্ক হয়ে যাওয়া। এই লাগাতে জীবন লাগা দিতে হবে এবং অশ্লীলতার জিন্দিগি থেকে ফিরে এসে ইমানদারিতার সুন্নতের জিন্দিগি ধারণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর জন্য, বাঁচার জন্য অপচেষ্টা না করে, মৃত্যুর কথা স্মরণ রেখে প্রত্যেক মুহূর্তে মৃত্যু বরণ করতে হবে। যে কোনো টাইমে আল্লাহর পক্ষ থেকে মরণ এসে যেতে পারে, এটা হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে মৃত্যুর পরবর্তী সময়, যেহেতু আমরা ইমানদার, পরকালকে বিশ্বাস করি। যারা পরকালকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, যারা কবরের আযাব, কবরের শাস্তি, কবরের শান্তি, পরকালের হিসাব বিশ্বাস করে না, তাদের টেনশন কম থাকতে পারে যে মূল্যেই শেষ। কিন্তু আমাদের টেনশনটা এই জীবনের আরাম আয়েশের থেকে, এই জীবনের ভোগ বিলাসিতার থেকে, এই জীবনের ভালো থাকা, মুক্ত থাকার থেকেও আমাদের টেনশনটা বেশি পরকালের জিন্দেগির, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান, চালাক হচ্ছে ওই ব্যক্তি
মান দানা নাফসাহু, যে নিজের নফসের হিসাব নিজে করে, ওয়া আমিলা বিমা বাদাল মাউত, দুনিয়ার ভোগ বিলাসিতা, বড় বড় অট্টালিকা, বেশি ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, এগুলোর পিছনে না পড়ে সবচেয়ে বেশি সে চিন্তা ফিকির করে পরকালীন জিন্দেগি নিয়ে। ও আমিলা বিমা বাদাল মাউত, আর চোখটা বন্ধ হওয়ার পরে যে আমলগুলো কাজে লাগবে সেই পুঁজিগুলো জমা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আল্লাহর কাছে আমি একজন আপনাদের সামনের একজন মানুষ হিসাবে, খতিব হিসাবে, একজন ইমাম হিসাবে, আমার দায়িত্ব হিসাবে আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন প্রতিনিয়ত, আল্লাহ সম্মানের জিন্দেগি দান করেন। বেয়াদবি করিয়েন না কারো কাছে, অর্থ যেটা আপনার বরাদ্দ। কারণ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার সবকিছু লেখা আছে। আপনি গরিব ধনী, আপনি কতটুকু রিজিক পাবেন সেটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, পাবেন। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, পাবেন। যদি আপনি অবৈধ পন্থায় চেষ্টা করেন তাহলে অবৈধভাবে পাবেন, আর যদি বৈধভাবে চেষ্টা করেন তাহলে বৈধভাবে আপনারটা আপনি পাবেনই। আর যদি আপনার ভাগ্যে না লেখা থাকে, যেখানে যাবেন সেখানে হুচট খাবেন, যেখানে যাবেন সেখানে হুচট খাবেন, আপনি আর উপরে উঠতে পারবেন না। এই হুচট খেতে খেতে কবরে যেতে হবে। আল্লাহ সিদ্ধান্ত মেনে নিতে হবে আমার ভাই। আপনি অমুক ব্যক্তির মতো বড় বিল্ডিং এর মালিক হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, কিন্তু আল্লাহ তো আপনাকে গরিবের খাতায় নাম লিখে রাখছেন। কিয়ামতের ময়দানে আপনাকে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিতে চান, আপনি শুধু চান 500 বছর পরে জান্নাত পাইতে। তাহলে তো এটা আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং। এজন্য আমার পরামর্শ হচ্ছে, আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করবেন, আল্লাহ কারো কাছে যেন ব্যর্থতা না হতে হয়, সম্মানের জিন্দেগি দান করেন, এবং ঈমান ও সুন্নতের জিন্দেগি দান করেন। শেষ মুহূর্তটা যেন ঈমানে বিদায় হয়, ঈমানের সাথে বিদায় নিতে পারে, এই দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর প্রত্যেকেই হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করবেন, হালাল পন্থায় ব্যবসা করার চেষ্টা করেন, হালাল চাকরি করার চেষ্টা করেন। ওই যে বললাম, আপনার রিজিক যেটা বরাদ্দ সেটা আপনি পাবেনই, শুধু আপনার চেষ্টার ব্যতিক্রম। খারাপভাবে চেষ্টা করলে খারাপভাবে পাবেন, আপনারটা আপনি পাবেন। আর যদি লেখা না থাকলে আপনারটা পাবেন না, যতই চেষ্টা করেন হুজুট খাবেন, পাবেন না। এই জন্য হতাশ না হয়ে দিলের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজে দাঁড়াবেন, আল্লাহকে ডাকবেন, মন করে চেষ্টা করবেন, মন করে আল্লাহকে ডাকবেন, দোয়া করবেন, প্রশান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে। দিলে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, যেখানে যাবেন প্রশান্তি দিয়ে ভরপুর। আর হাই হতাশ করবেন, অশান্তি দিয়ে ভরপুর, কোটি কোটি টাকার মালিক, তারপরে অশান্তি, আপনার কিছু ছাড়বে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সব কথার মূলে হচ্ছে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, এবং এনি টাইম মৃত্যু আসতে পারে আমার কাছে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। এই পৃথিবীতে 2 শ্রেণীর মৃত্যু হবে, নেককারদের মৃত্যু এবং বদকারদের মৃত্যু। আমি তো মরবো, এটা শিওর, এটার মধ্যে কোনো কনফিউশন নাই। পৃথিবীর কোনো দলের কোনো মতাদর্শের মানুষ দ্বিমত করবে না যে আমি মরবো না। করবে নাকি? আমেরিকার মানুষ মরবে না? সিঙ্গাপুরের, লন্ডনের, মালয়েশিয়ার উন্নত দেশের মানুষ যারা উন্নত জীবনযাপন করে, পৃথিবীর কালচার অনুপাতে যারা উন্নত জীবনযাপন করে, তারা মরবে না? কথা বলেন না কেন? তারা মরবে না? আপনি মরবেন না? সকলকে মৃত্যুবরণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মরাটা ভালো মরা, খারাপ মরা, নেককারদের মৃত্যু, বদকারদের মৃত্যু। এখন আপনি কোনটা চান? বদকার যদি হন, তার মৃত্যুটা বড়ই কঠিন, বড়ই আযাবের, বড়ই যন্ত্রণার, পরকালের জিন্দেগি তো পড়েই আছে। যদি বদকার হন, নাফরমান হন, মরতে তো হবে, এটা কারো দ্বিমত নাই। গরিব ধনী, বড়লোক এবং উন্নত দেশের মানুষ, গরিব দেশের মানুষ, সব মানুষ মরবে, সবাই বিশ্বাস করে, দ্বিমত করে না। মরতে তো হবে, এটা শিরোধার্য। তাহলে এখন আমার বুদ্ধিমানের কাজ হবে, আমার মরণটা সুন্দরভাবে হোক। ঠিক কিনা? আমার মরণটা সুন্দরভাবে হোক, আরামে মরণ হোক, এটা আমরা সকলে চাই না ভাই? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বদকারদের মৃত্যু বড় ভয়ানক ভাবে মৃত্যু ঘটবে। বদকার মানুষের বেঈমান নাফরমানের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে।
যে যন্ত্রণা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। আর নেককার মানুষের মৃত্যু বড় আসান আর সহজতার সাথে, বড় সম্মানের সাথে, বড় কদরের সাথে, মর্যাদার সাথে মৃত্যু হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, ও পৃথিবীর মানুষ, নেককার মানুষ যখন মৃত্যুবরণ করবে, নেককার মানুষের যখন টাইম শেষ, যখন পরপারে গমন করার সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অহরহ শত শত ফেরেশতা, রহমতের ফেরেশতা অবতরণ হবে, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতা রেশমি কাপড় নিয়ে, সুগন্ধি কাপড় নিয়ে, জান্নাতি কাপড় নিয়ে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে জমিনে অবতরণ করবে। নেককার মানুষটার পাশে এসে বসবে। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সন্তান সন্ততি, আপনজন, মামা খালা ফুফু, সবাই মৃত্যুর যখন মুমূর্ষ অবস্থা হয় তখন সবাই এসে ভিড় করে, সেখানে বসে থাকে। আল্লাহর নবীর হাদিস, একজন নেককার মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয় তখন রহমতের ফেরেশতারা জান্নাতি সুগন্ধি নিয়ে, জান্নাতি কাপড় নিয়ে তার পাশে উপস্থিত হয়। আর মাথার কাছে মালাকুল মাউত এসে অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, অত্যন্ত মুলাইমি কণ্ঠে, অত্যন্ত নম্রভাবে তাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিকা ওয়া রিদওয়ানি। হে আল্লাহর প্রিয় পবিত্র নফসের অধিকারী, আল্লাহর প্রিয় বান্দার নফস, আত্মা তুমি বেরিয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত মুলায়ম, আরাম এবং সাবলীলতার সাথে সুন্দর ভাষায় মালাকুল মাউত তার প্রাণটা কবজ করে। হাদিসের মধ্যে বর্ণিত এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উদাহরণ দিয়েছেন, গ্লাসের মধ্যে পানি যখন সবটুকু শেষ হয়ে যায়, এরপরে গ্লাসটা উপর করবে, তার ভিতর থেকে 1-2 ফোঁটা পানি খুব সহজতার সাথে আস্তে করে পড়ে, ঠিক না? কোনো আওয়াজ হয় না, কেউ শুনেও না। এই পাত্র থেকে শেষ ফোঁটা পানি যতটা আরামের সাথে বের হয়, নেককারদের মৃত্যু ততটা আরামের সাথে হয়, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন তার জানটা এই দেহ থেকে আলাদা করা হয়, মালাকুল মাউত যখন তার জানটা কবজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু পরবর্তীকালীন জান্নাতের দৃশ্যগুলো তার চোখের সামনে বাসায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু কে কে চান? সবাই। এমন মৃত্যু কে কে চান? আল্লাহ তাআলা আমাদের এরকম সহজ মৃত্যু দান করুন, আমিন। আমার ভাইরা, আর বদকারদের মৃত্যু এত যন্ত্রণাদায়ক, এত কঠিন। আমি শুধু এতটুকু একটা হাদিস বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বদকার, বদমাইশ, নাফরমান, সারা জীবন নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এরপরে যত ধরনের অপকর্ম করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ক্ষমতা নিয়ে টানাটানি করেছে, চাই শুধু তার ক্ষমতা, মানুষ এতে বাঁচুক আর মরুক, ন্যায় হোক আর অন্যায় হোক, চাই শুধু তার টাকা, ন্যায় হোক আর অন্যায় হোক, এরকমটা যারা করেছে, মৃত্যুর সময় আল্লাহর নবী বলেন, আজরাইল, মালাকুল মাউত এমন ভয়ানক চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হবে, এমন ভয়ানক চেহারা নিয়ে উপস্থিত হবে, যে ভয়ানক চেহারা বর্ণনা করার মতো নয়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে সহজ মৃত্যু বরণ করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে মরতে হবে। দেখেন, আমাদের মসজিদে নামাজে আসার কয়েক ঘন্টা আগে আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন, আমাদের মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে টাকা উঠাতেন, আপনারা যে দান করেন। এই লোকটা গতকাল ঈশার নামাজ পড়েছে। হযরত আমাকে বললেন, আজকে সে দুনিয়াতে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, বলেন আমিন। আজকে সে দুনিয়াতে নাই। আজকে আমি আপনার সামনে কথা বলছি, আমি কাউকে দুনিয়াতে নাও থাকতে পারি। আপনি এখানে শুনছেন, আজকে জুমা পড়ছেন, হতে পারে এটাই জীবনের শেষ জুমা, আর সামনে জুমা পড়ার ভাগ্য নেই। যুবক ভাইরা মনে করতেছে, আমি কেবল 30 বছর, 25 বছর বয়স আমার, 20 বছর বয়স আমার, দেরি আছে, অনেক জুমা বাকি আছে। না না, এটা আপনার জীবনের শেষ জুমা হতে পারে। এজন্য মৃত্যুর কথা বলে গেলে চলবে না।
মৃত্যুর কথা যদি ইমানদার স্মরণ রাখে, মৃত্যুর কথা যদি স্মরণ রাখে, খোদার কসম শয়তান তাকে সহজে ধোঁকা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কথাটা যদি অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে, গুনাহের কাজ সহজে তার দ্বারা হবে না। কারণ যখন সে গুনাহের কাজ করতে যাবে তখন তো তার মনে হবে, হাই রে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু স্মরণটা সরাসরি স্মরণ নয়, এটা দিলের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। আর ইমানদারের দিলের মধ্যে মৃত্যুর স্মরণ সবসময় বদ্ধমূল থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে জীবনযাপন করার এবং ইমানদার হিসেবে সর্বশেষ মুহূর্ত কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সময় সংকীর্ণতার কারণে আজকে আলোচনা পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দামন্দ কথাগুলোর উপর সকলকে